আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গে G20 শিখর সম্মেলনে অংশ নিচ্ছেন। 3 দিনের এই সম্মেলন আজ শুরু হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভগবান শ্রী সত্য সাই বাবা শতবর্ষ উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে বলেছেন, সরকার নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নিতে চলেছে। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা আজ নতুন দিল্লিতে সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০ জন্মবার্ষিকী উপলক্ষে সর্দার ১৫০ ইউনিটি মার্চের সূচনা করেছেন। 4টি নতুন শ্রমবিধি কার্যকর করার কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ সমাজের বিভিন্ন মহল। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দুর্যোগ এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ঝুঁকি হ্রাসে APDIM এবং আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ব্যাপারে ভারত পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। গুয়াহাটিতে দ্বিতীয় ক্রিকেট টেস্টে দক্ষিণ আফ্রিকা টসে জিতে ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে G20 শিখর সম্মেলনে অংশ নিচ্ছেন। 3 দিনের এই সম্মেলন আজ শুরু হচ্ছে। উল্লেখ্য, এবারে G20 সম্মেলনে শ্রী মোদী প্রতিটি অধিবেশনেই অংশগ্রহণ করবেন। এই সম্মেলনে দক্ষিণী বিশ্বের দেশগুলির বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তা, সুস্থায়ী উন্নয়ন, জলবায়ু পরিকল্পনা, শক্তিক্ষেত্রে রূপান্তর ও বিশ্ব প্রশাসনে বদলের ওপর বিশেষ গুরুত্ব দেবেন তিনি। 2014 প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর এটি হবে নরেন্দ্র মোদীর দ্বাদশ G20 শীর্ষ সম্মেলন। এই নিয়ে চতুর্থবার G20 সম্মেলনে দক্ষিণী বিশ্বের কোনো দেশ এবং প্রথমবার দক্ষিণ আফ্রিকায় হতে চলেছে। এই বছর সম্মেলনের মূল ভাবনা সংহতি, সাম্য ও স্থিতিশীলতা। দক্ষিণ আফ্রিকার সভাপতিত্বে সম্মেলনে বিপর্যয় ব্যবস্থাপনা, নিম্ন আয়ের দেশগুলির ঋণ পরিচালন ব্যবস্থা এবং যথাযথ শক্তি রূপান্তর ও সর্বাত্মক সুস্থায়ী উন্নয়নের উপর অগ্রাধিকার দেওয়া হয়। এই সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী গতকাল জোহানেসবার্গ পৌঁছলে স্থানে দক্ষিণ আফ্রিকার বসবাসকারী ভারতীয়রা ঐতিহ্যবাহী নাচ গানে তাকে স্বাগত জানান। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস G20 দেশগুলিকে আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন সংকট নিরসনে নিজেদের ক্ষমতা ব্যবহার করার আর্জি জানিয়েছেন। G20 সম্মেলনে যোগদানের জন্য জোহানেসবার্গে পৌঁছে সাংবাদিকদের তিনি বলেন, এই গোষ্ঠীর দেশগুলির অন্যের কষ্ট লাঘব করে বিশ্বকে আরও শান্তিপূর্ণ করে তোলার মতো যথেষ্ট সুযোগ সম্ভাবনা রয়েছে। G20 সম্মেলনে তিনি সদস্য দেশগুলিকে নিজেদের উদ্দেশ্য সাধনের জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাবেন বলেও রাষ্ট্রসংঘের মহাসচিব জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জানিয়েছেন, সরকার নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নিতে চলেছে। তিনি বলেছেন, জাতির উন্নয়নের জন্য মানুষের দক্ষতা এবং শক্তিকে কাজে লাগাতে হবে। রাষ্ট্রপতি আজ পুত্রাপুত্রীর প্রশান্তি নিলয়মে ভগবান শ্রী সত্য সাই বাবার শতবর্ষ উদযাপন উপলক্ষে এক বিশেষ অধিবেশনে ভাষণ দেন। তিনি সাই কুলবন্ত হলে শ্রী সত্য সাই বাবার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় 2047 সালের মধ্যে ভারত একটি বিকশিত ভারত হয়ে উঠতে পারে। भारत सरकार ऐसे अनेक कदम उठा रही है जिससे देशवासियों का जीवन सुगम और सरल हो तथा वे अपनी प्रतिभा और क्षमता का उपयोग देश के विकास में कर सके। भारत सरकार के इन प्रयासों में सभी धर्मार्थ संस्थाओं, NGOs, प्राइवेट सेक्टर्स और नागरिकों को योगदान देना चाहिए। आपका योगदान भारत को 2047 तक एक विकसित राष्ट्र बनाने के हमारे लक्ष्यों को पूरा करने में सहयोग सिद्ध होगा। কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আজ নতুন দিল্লিতে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম শতবর্ষ উপলক্ষে সর্দার ১৫০ ইউনিটি মার্চের সূচনা করেছেন। অনুষ্ঠানের শুরুতে শ্রী নাড্ডা বলেন, সর্দার প্যাটেলের কার্যধারাকে সম্মান জানাতে দেশজুড়ে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দেশের 5টি অঞ্চল থেকে শোভাযাত্রা বের হয়ে সর্দার প্যাটেলের জন্মস্থলে পৌঁছবে। সেখান থেকে 10 দিনের পদযাত্রা গুজরাটের কেভাডিয়ার উদ্দেশ্যে রওনা দেবে। এক ভারত শ্রেষ্ঠ ভারত, বিকশিত ভারত, আত্মনির্ভর ভারতের লক্ষ্যে দেশের যুব সমাজকে উদ্বুদ্ধ করার মাধ্যমেই সর্দার প্যাটেলকে সঠিক শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে বলে শ্রী নাড্ডা জানান। जब हम सरदार पटेल की बात करते हैं तो हमें ध्यान में रखना चाहिए कि सही मायने में सरदार पटेल जी को
श्रद्धांजलि तभी है जब हम एक भारत श्रेष्ठ भारत विकसित भारत आत्मनिर्भर भारत की ओर ले जाने में अपनी जवानी खपा दें। यही उनके लिए सच्ची श्रद्धांजलि। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে আগামী 23শে নভেম্বর তৃতীয় বছর পূর্ণ করছেন ডক্টর সিবি আনন্দ বোস। তার আগে ব্যক্তিগত জীবন থেকে প্রশাসনিক চ্যালেঞ্জ, রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ থেকে ভোট হিংসা, নানা বিষয়ে আকাশবাণীকে দেয়া একান্ত সাক্ষাৎকারে অকপট রাজ্যপাল। সাক্ষাৎকার নিয়েছেন সন্দীপন দাশগুপ্ত এবং অভিরূপ ভট্টাচার্য। পূর্ণাঙ্গ সাক্ষাৎকারটি শুনুন আগামীকাল রাত 8টায় আকাশবাণী সঞ্চয়িতা এবং 100.1 FM গোল্ড প্রচার তরঙ্গে আকাশবাণী কলকাতা সোশ্যাল মিডিয়া সবকটি প্ল্যাটফর্মে শোনা যাবে এই অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা 10টি জেলার জন্য চুক্তি ভিত্তিতে আংশিক সময় সাংবাদিক নিয়োগ করবে। জেলাগুলি হল বীরভূম, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, ঝাড়গ্রাম, কালিম্পং, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং কলকাতা। এ সংক্রান্ত যাবতীয় তথ্য www.newsonair.gov.in এ পাওয়া যাবে। আবেদন জানানোর শেষ তারিখ 15 ডিসেম্বর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 30শে নভেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 128তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। দেশে কার্যকর হওয়া 4টি নতুন শ্রমবিধিকে স্বাগত জানিয়েছে সমাজের বিভিন্ন মহল। সমাজ মাধ্যমের একটি বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, শ্রম আইনগুলি কার্যকর হওয়ায় আন্তর্জাতিক সমাজ সুরক্ষা, ন্যূনতম ও সময় মতন মজুরি প্রদান, নিরাপদ কর্মক্ষেত্র, মহিলা ও যুবদের নির্দিষ্ট পারিশ্রমিকের সুযোগ সৃষ্টি হবে। এর দরুন শ্রমিকদের অধিকার নিশ্চিত হওয়ার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে বলে প্রধানমন্ত্রী জানান। বিকশিত ভারতের লক্ষ্যে এই আইন কার্যকর হওয়ায় কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে বলে তিনি জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, শ্রম আইনের ইতিহাসে এটি একটি বৃহৎ সংস্কার। এই আইনের ফলে শ্রমজীবীদের জীবনের মানোন্নয়ন সম্ভব হবে। জাতীয় মজদুর সংঘের জাতীয় সম্পাদক গিরিশ আর্য বলেছেন, শ্রমিকদের স্বার্থে স্বাধীনতার পর থেকে নেওয়া সর্ববৃহৎ সিদ্ধান্ত হল এই নতুন শ্রমবিধি কার্যকর হওয়া। ভারতীয় প্রযুক্তি শিল্প সংস্থা ন্যাসকম জানিয়েছে, মজুরির নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষা ক্ষেত্রে নেওয়া এই বৃহত্তর সংস্থানগুলি দেশকে শক্তিশালী কর্মক্ষমতা গড়ে তুলবে। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দুর্যোগ এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ঝুঁকি হ্রাসে এশিয়ান ও প্যাসিফিক সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ ডিজাস্টার ইনফরমেশন ম্যানেজমেন্ট APDIM এবং আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ব্যাপারে ভারত পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। নতুন দিল্লিতে ইনক্লুসিভ ডিজাস্টার রিস্ক ডেটা গভর্নেন্স বিষয়ে APDIM এর 10ম অধিবেশনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বলেন, ভারত প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে নীতিগতভাবে অঙ্গীকারবদ্ধ। পাকিস্তানের ফয়সালাবাদের মালিকপুর অঞ্চলে একটি রাসায়নিক কারখানায় গ্যাস চেম্বার লিক করে গতকালের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 20 হয়েছে, আহত আরও 9 বলে উদ্ধারকারী দল জানিয়েছে। পাকিস্তানের 27তম সংবিধান সংশোধন এবং পাকিস্তান তেহরিক ইনসাফ দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের বোনেদের হেনস্থা করার অভিযোগে রাওয়ালপিন্ডিতে আদিয়ালা কারাগারের বাইরে বেশ কয়েকটি জায়গায় বিক্ষোভ দেখানো হয়েছে। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে দ্বিতীয় ক্রিকেট টেস্টে ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা টসে জিতে প্রথমে ব্যাট করছে। এখন লাঞ্চের বিরতি চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত লাঞ্চের আগে তারা 2 উইকেটে 156 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে G20 শিখর সম্মেলনে অংশ নিচ্ছেন। 3 দিনের এই সম্মেলন আজ শুরু হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভগবান শ্রী সত্য সাই বাবার শতবর্ষ উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে বলেছেন, সরকার নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নিতে চলেছে। খবর এখনকার মতো শেষ হলো। এরপরেই শুনুন স্থানীয় সংবাদ। আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা।
মুখ্য সচিব মনোজ পান্থ আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে আজ নবান্নে জেলা শাসকদের সঙ্গে বৈঠক করছেন। নির্বাচনী পরিকাঠামো খতিয়ে দেখার পাশাপাশি বৈদ্যুতিন ভোট যন্ত্র ইভিএম এর প্রস্তুতি নিয়েও এই বৈঠকে আলোচনা হওয়ার কথা। এদিকে আগামী বৃহস্পতিবার ২৭ নভেম্বর থেকে রাজ্যের ১০টি জেলায় শুরু হচ্ছে ইভিএম ও ভিভিপ্যাটের ফার্স্ট লেভেল চেকিং কর্মসূচি, চলবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত। অন্যদিকে এসআইআর ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বনগাঁয় সভা ও রোড শো করবেন। নদিয়ার কৃষ্ণনগরের ষষ্ঠীতলা এলাকায় রিঙ্কু তরফদার নামে এক মহিলার আত্মঘাতী হওয়ার ঘটনায় বিতর্ক দানা বেঁধেছে। পরিবারের অভিযোগ, বিএলও হিসেবে কাজের চাপ সহ্য করতে না পেরেই তিনি আত্মহত্যা করেছেন। জাতীয় শিক্ষানীতি এনইপির সঙ্গে সঙ্গতি রেখে রাজ্য বিশ্ববিদ্যালয় নীতি ২০২৩ পশ্চিমবঙ্গকে উদ্ভাবন ক্ষেত্রে অগ্রণী করে তোলার ব্যাপারে একটি স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করেছে বলে রাজ্যের শিক্ষা সচিব বিনোদ কুমার জানিয়েছেন। ইন্ডিয়ান চেম্বার অব কমার্স আয়োজিত এক সেমিনারে গতকাল তিনি বলেন, বর্তমান সরকারের আমলে স্কুল শিক্ষা বাজেট ২০১১ সালের ৮২৯ কোটি টাকা থেকে বেড়ে ২০২৪-২৫ সালে ১০,০০০ কোটি টাকারও বেশি হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নির্ভর স্মার্ট ক্লাসরুম সহ শিক্ষার উন্নয়নে বেশ কিছু পদক্ষেপও নেওয়া হয়েছে। We have implemented AI-driven smart classroom. This AI-driven clicker-based solution is ensuring that every child gets an opportunity to participate, to answer questions, to ask questions, and teacher gets a very rich database of the answers that every individual student has asked. Our budget for the education, for the school education department has grown from rupees 829 crores in 2011 to more than 10,000 crores in 24-25. আইসিএসসি ইনোভেশন কনক্লেভ শীর্ষক ওই অনুষ্ঠানে রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, জাতীয় এবং রাজ্য শিক্ষানীতির সঙ্গে সামঞ্জস্য রেখে নবম এবং দশম শ্রেণীর সিলেবাসে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স এবং সাইবার সিকিউরিটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। রাজ্যের শিল্প তালুকগুলিতে দূষণ নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। রাজ্য শিল্পোন্নয়ন নিগমের উদ্যোগে শিল্প পার্কগুলিতে প্রথমবার রিয়েল টাইম পরিবেশ পর্যবেক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা বসানো হচ্ছে। প্রকল্পটি সম্পূর্ণ হলে পার্কগুলির ভেতরে বাতাসের গুণমান এবং শব্দদূষণ সম্পর্কে মুহূর্তে তথ্য পাওয়া যাবে। জানা গিয়েছে, আপাতত উত্তর ২৪ পরগনার মানিকাঞ্চন বিশেষ অর্থনৈতিক অঞ্চল, কলকাতার পরিচয় পোশাক পার্ক, নৈহাটির ঋষি বঙ্কিম শিল্প উদ্যান এবং পূর্ব মেদিনীপুরের হলদিয়া শিল্প পার্ক, এই ৫টি জায়গায় শুরু হবে পরিষেবা। কর্মতৎপরতা এবং বিভিন্ন রকমের শিল্প ইউনিট থাকার কারণে এই তালুকগুলোকেই প্রথম ধাপে বেছে নেওয়া হয়েছে। সুন্দরবনে বনে ক্যাম্প সংলগ্ন সিঁদুরকাটি এলাকায় বাঘের আক্রমণে এক মৎস্যজীবীর মৃত্যু হয়েছে। কুলতলির মইপিঠের নগেনাবাদের বাসিন্দা তাপস হালদার দুই সঙ্গীর সঙ্গে গত মঙ্গলবার জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন। গতকাল নৌকোয় বসে থাকাকালীন হঠাৎ একটি বাঘ তাপসের ওপর ঝাঁপিয়ে পড়ে তাঁকে জঙ্গলে টেনে নিয়ে যায়। সঙ্গীরা তাঁকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে বনকর্মী ও পুলিশ জঙ্গল থেকে তাপসের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে। কোচবিহারের মাথাভাঙা ১ নম্বর ব্লকের সাতগাছি এলাকায় আজ সকালে চিতাবাঘের আক্রমণে ৬ জন আহত হয়েছেন। চাষের জমিতে কাজ করার সময় আচমকা চিতাবাঘটি হানা দেয়। আহতদের মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিতাবাঘের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। পূর্ব বর্ধমানের আউশ গ্রামে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে ৪ নাবালকও রয়েছে। গতকাল ধৃত ২ যুবককে পক্সো আদালতে তোলা হলে ৬ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। তাদের মেডিকেল পরীক্ষার নির্দেশ দিয়েছে আদালত। অভিযুক্ত ৪ নাবালককে পাঠানো হয়েছে হোমে। মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য দ্বিতীয় হুগলি সেতু আগামীকাল আরও এক দফা বন্ধ থাকবে। সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত সেতু দিয়ে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ রাখা হবে। এই সময় সেতুর উপর দিয়ে চলাচলকারী যানবাহন বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। ওভারহেড তারে মেরামতি এবং সিগন্যালের রক্ষণাবেক্ষণের কাজের জন্য পূর্ব রেলের হাওড়া ডিভিশনে আগামীকাল ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। এই কারণে ওই দিন হাওড়া থেকে ৪টি, ব্যান্ডেল ও আরামবাগ থেকে 2টি করে এবং বর্ধমান, শেওড়াফুলি ও কাটোয়া থেকে 1টি করে লোকাল বাতিল থাকছে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে আগামীকাল ২৩শে নভেম্বর তৃতীয় বছর পূর্ণ করছেন ডক্টর সিভি আনন্দ বোস। তার আগে ব্যক্তিগত জীবন থেকে প্রশাসনিক চ্যালেঞ্জ, রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ থেকে ভোট হিংসা, নানা বিষয়ে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অকপট রাজ্যপাল। সাক্ষাৎকার নিয়েছেন সন্দীপন দাশগুপ্ত এবং অভিরূপ ভট্টাচার্য। পূর্ণাঙ্গ সাক্ষাৎকারটি শুনুন আগামীকাল রাত ৮টায় আকাশবাণী সঞ্চয়িতা এবং FM গোল্ড প্রচার তরঙ্গে। আকাশবাণী কলকাতার সোশ্যাল মিডিয়ার সবকটি প্ল্যাটফর্মে শোনা যাবে এই অনুষ্ঠান। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর বিকেল ৫টা বেজে ১০ মিনিটে।